আসসালামু আলাইকুম। ঝাড়ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজ আমি তোমাদের সামনে সাধারণ গণিত তৃতীয় অধ্যায়, নবম শ্রেণী সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি বর্গ বীজগণিতীয় রাশির 3.1 নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে তাহলে বীজগণিতীয় রাশিটা কি? দেখো, বীজগণিতীয় রাশিটা হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন অর্থবোধক বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। দেখো, যেমন আমরা একটা উদাহরণ দিই। দেখো, উদাহরণ 2a প্লাস 4b মাইনাস 3c। হ্যাঁ, এটা হতে পারে বীজগণিতীয় রাশি। এবার দেখো, সাংখ্যিক প্রতীক বীজগণিতীয় রাশিতে কি কি প্রতীক আমরা বর্ণ ব্যবহার করতে পারি। দেখো, বীজগণিতের এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এগুলো আমরা ব্যবহার করতে পারি, তাই না? দেখো, এবার দেখো, আমরা মৌলিক কিছু সূত্র তোমাদের শিখিয়ে নিই। তোমরা তো অবশ্য জানো a প্লাস বি হোল স্কোয়ার। তারপরে আমি একটু দেখাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা যদি তোমরা ভালোভাবে জানো, তা এখান থেকে 10টা সূত্র আমরা বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি বলো তো? 1 নং সূত্র, খেয়াল করে দেখো, বর্গের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, আমরা মাইনাসের সূত্রটা লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, তাহলে সূত্রটা কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এই দুইটা সূত্র আমরা লিখছি। এইবার মনে করো, এই প্রথম সূত্রটাকে আমি 1 নং সমীকরণ দিচ্ছি, 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে আমরা 2 নং সমীকরণ দিব। দেখো, আমরা 1 আর 2 যদি যোগ করি আমরা একটা সূত্র পাবো, 1 আর 2 যদি বিয়োগ করি আর একটা সূত্র পাবো। দেখো কিভাবে, আমরা একটু দেখি। দেখো, তাহলে 1 নং যোগ 2 নং যদি আমরা লিখি কি হবে দেখো তো? তাহলে আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্রটা আমরা লিখি, দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, আমরা যোগ করব। দেখো, চিহ্ন তো তাহলে চেঞ্জ হবে না। দেখো, তাহলে আমরা কাটাকাটি করি, প্লাস মাইনাস। এখানে কি থাকলো দেখো তো? বাম সাইডে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী থাকলো দেখো তো? a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো, এখান থেকে যদি আমরা 2টা কমন নিই, খেয়াল করে দেখো তোমরা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এই 2টা দিয়ে যদি আমরা ভাগ দিই এখানে, তাহলে সূত্র এরকম হচ্ছে না? এটাও একটা সূত্র আমরা বলতে পারি। অথবা তোমরা বলতে পারো, ছাড় না, এই 2টা দিয়ে আমরা এখানে ভাগ দিয়ে দেব, তাহলেও তোমরা সূত্র ভালোভাবে বুঝতে পারবা, বলতে পারবা। খেয়াল করে দেখো, তাহলে আমরা সূত্রটা লিখি যে অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। খেয়াল করে দেখো, আমরা একটা সূত্র পেয়ে গিয়েছি। আমরা এখান থেকে দেখো, এখান থেকে একটা অনুসিদ্ধান্ত, এই দুটো যোগ করার পরে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মনে রাখতে পারে না। দেখো, যাদের মনে থাকবে না তারা এইভাবে তোমরা বের করে নিতে পারো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একবার যদি যোগ করো, তাহলে খেয়াল করে দেখো, আমরা একটা অনুসিদ্ধান্ত পাচ্ছি। a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী পাচ্ছি? দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে দেখো, আমরা একটা পেয়ে যাচ্ছি। এটা যদি আমি 3 নম্বর দিই, দেখো, একটা পেয়ে যাচ্ছি আমরা।
ক্লিয়ার? এইবার দেখো আমি 1 নম্বর এবং 2 নম্বর বিয়োগ করব। দেখো এটা আমরা 1 আর 2 এবার আগে তো যোগ করছি, এবার 1 আর 2 আমরা বিয়োগ করে দেখি আমরা কোন সূত্রটা পাই। দেখো তাহলে আমাদের এবার লিখব 1 নং বিয়োগ 2 নং। দেখো খুবই সহজ। তোমরা তো মনে করো সূত্র খুব কঠিন, স্যার সূত্র পারি না, সূত্র মনে নেই, এটা আসলে ঠিক না। তোমরা যদি একটু চর্চা করো তাহলে তোমরা এইগুলো খুবই ভালো পারবা। আর এই 2টা সূত্র মনে রাখলেই সব সূত্রগুলো পারা সম্ভব। আর একবার যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো সবগুলো পারবা। এবার দেখো আমরা বিয়োগ করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, না একবারে করব না, আমরা নিচে নিচেই করি যোগ বিয়োগ, একবারে করলে অনেকে বুঝতে পারবে না। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে চিহ্ন আছে কি প্লাস, তাহলে হবে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, চিহ্ন চেঞ্জ হবে বিয়োগের সময়। দেখো প্লাস মাইনাস। খেয়াল করে দেখো তো বন্ধুরা, আমরা এটা কাটতে পারি প্লাস মাইনাস, তাহলে কি থাকলো বাম সাইডে? দেখো প্রিয় ছাত্রছাত্রী, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাচ্ছি দেখো তো, তাহলে প্লাস 2ab আর এখানে প্লাস 2ab, তাহলে 4ab। দেখো আমরা এখান থেকে খেয়াল করে দেখো, এখান থেকে আমরা 4ab-র সূত্র, 4ab-র অনুসিদ্ধান্ত অথবা ab-র অনুসিদ্ধান্ত আমরা খেয়াল করে দেখো এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 4ab-র অনুসিদ্ধান্তটা কি পাচ্ছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আর একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা পেয়েছিলাম এখানে প্লাস, অথবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পেয়েছিলাম এখানে প্লাস, আর সব ঠিক ছিল। এবার দেখো তাহলে 4ab-টাই কী হবে মাইনাস। তোমাদের 3.1-এ একটা অঙ্ক আছে 8 দাগ, দেখবা এই অঙ্কটা খুবই মজার। যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কেউ জানে এবং 4 ইন্টু ab-র অনুসিদ্ধান্ত যদি জানে তাহলে সে অঙ্কটা ইজিলি পারবে। খেয়াল করে দেখো তাহলে অনেকে ভুল করে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখানে ছিল প্লাস আর 4ab এখানে মাইনাস। কত সহজ দেখো তো, প্লাস মাইনাসটা বসাই দিলে হবে। দেখো এখান থেকে আমি তো 4ab পেয়েছি, আমরা যদি বলতাম স্যার আমি ab-র মানটা নিব, তাহলে ab-র মানটা নিলে কি হবে দেখো, ab-র মানটা নিলে আমরা 4 দ্বারা ভাগ করে দিব, ভাগ করলে আমাদের ab হবে। সেটা কেমন হবে একটু খেয়াল করে দেখো, আমরা যদি ভাগ করি তাহলে ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। দেখো এটা যদি আমরা এ স্কোয়ারের ভিতরে নিয়ে আসি তাহলে পরের লাইন কি লিখতে পারি দেখো তো, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো তাহলে আমরা কি সূত্রটা পাচ্ছি, অনুসিদ্ধান্ত দেখো এখান থেকে মুছে দিয়ে আমি এখানে ভালোভাবে লিখে দিচ্ছি। তাহলে আমরা 4ab পেয়েছি, ab-টা কি পাচ্ছি তাহলে দেখো, অতএব ab পাচ্ছি ab ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো তাহলে আমরা দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা সূত্র থেকে আগে পেয়েছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, তারপরে পেয়েছি দেখো 4ab, তারপরে পেয়েছি দেখো ab। এবার আরেকটু দেখো আমরা এখান থেকে আরও সূত্র বের করব। হ্যাঁ এইবার দেখো আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত 1 নম্বর থেকে আর একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। দেখো এই 1 নং থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। আবার খেয়াল করে দেখো, আমরা যদি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা বের করি, দেখো তাহলে এটা আমি এই সাইডে আনতে পারি, তাহলে এখান থেকে আমি লিখতে পারতাম কি, খেয়াল করো তো, এ প্লাস বি
হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আগে আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি পাইতে পারি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো অনুরূপভাবে আমরা এইটা থেকে আমরা পাইতে পারি। খেয়াল করে দেখো আমরা যদি 2abটা এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো ডান সাইডে মাইনাস বাম সাইডে আনলে প্লাস হবে, চিহ্নের সাংখ্যিক চিহ্ন চেঞ্জ হবে। দেখো কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার খেয়াল করে দেখো প্রিয় ছাত্রছাত্রী, এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমার মানটা তোমার বলবা স্যার দুইটার কিন্তু দুই রকম মান হলো। হ্যাঁ, দুই রকম অনুসিদ্ধান্ত, কিন্তু তোমাদের মান বসানোর সময় অঙ্কে যদি দেওয়া থাকে এ প্লাস বি এর মান, তাহলে আমরা এই এই অনুসিদ্ধান্তটা ফেলাবো, অ্যাপ্লাই করব। আর যদি দেখো এ মাইনাস বির মানটা দেওয়া থাকে তাহলে আমরা নিচের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। দেখো আমরা কিন্তু অনেক সূত্র পেরে যাচ্ছি, খুব সহজ তাই না, খুব মজা। খেয়াল করে দেখো তাহলে ম্যাক্সিমাম সূত্র অনুসিদ্ধান্তগুলো আমরা জানতে পারছি। এবার দেখো আমরা তো এ প্লাস বি দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে কাজ করছি। আমরা যদি তিনটা নিয়ে লিখি, তিনটা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি আমরা লিখি, দেখো তাহলে এটা একটু তোমাদের জানতে হবে সূত্র, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর সূত্রটা দেখো তোমরা দুইভাবে করতে পারো, খুবই সহজ। এটা এটা একটা ধরে নিতে পারো যে প্লাস বি একটা সংখ্যা আর প্লাস সি, তাহলেও তুমি ভেঙে ভেঙে করতে পারো সূত্র, সেটা প্রয়োজন নেই। একবারেই দেখো আমরা লিখতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। প্রিয় বন্ধুরা তোমরা দেখো সূত্রটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এবার খেয়াল করে দেখো এখান থেকে তোমরা যে বিভ্রান্তিতে পড়ো, এখানে অঙ্ক করতে গেলে হয় এইটার মান দেওয়া থাকে এ প্লাস বি প্লাস সির মানটা দেওয়া থাকে, আর এখানে আরেকটা দুইটার মান দেওয়া থাকে যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া থাকে। মনে করো এইটা আর এইটার মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া নেই। তাহলে দেখো আমরা এই সূত্রটা থেকে দুই তিনটা সূত্র অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারি। খেয়াল করে দেখো আমরা এটা এই সাইডে রেখে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা এই মানটা যদি এই সাইডে নিয়ে আসি প্লাস আসি, তাহলে কী হবে, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এই দুইটার মান যদি দেওয়া থাকে, এটার মান আমরা সরাসরি সূত্র এটা দিয়েই আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার দেখো তোমার এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যদি দেওয়া থাকে, তাহলে অনুরূপভাবে এটা এই সাইডে নিয়ে আসবো। খেয়াল করে দেখো আমরা লিখতে পারি সেই সময় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, দেখো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো প্রিয় ছাত্রছাত্রী খুব মজা, সূত্র যদি তোমরা এইভাবে অ্যাপ্লাই করো, একবার থেকে দুইবার পড়ে যদি খাতায় লেখো, তাহলে দেখো আমরা একটা সূত্র থেকে আর দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গিয়েছি। দেখো খুবই সহজ জিনিসটা, যদি তোমরা একবার বোঝো তাহলে হয়তো বা ভুল হবে না। দেখো এবার আমি একটু অঙ্কের দিকে যাব। 3.1 একটু অঙ্ক দেখাবো। দেখো সূত্রগুলো হয়তো বা তোমরা বুঝতে পারছো, খুবই সহজ সূত্রগুলো, একবার যদি তোমরা দেখো অবশ্য পারবা। এবার দেখো আমি একটু অঙ্ক করব তোমাদের, ছোট ছোট অঙ্ক, দেখো কত মজা। দেখো আমি ছোট দুইটা অঙ্ক করি, সিম্পল একটা অঙ্ক আমি দেখাই। যে দেখো
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যদি বলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেখো যদি দেওয়া থাকে এরকম যে 2a + 3b, এরকম যদি দেওয়া থাকে, দেখো সূত্রের সাহায্যে বর্গ আমরা কি করব, বর্গ মানে কি বলো, হোল স্কোয়ার স্কোয়ার। দেখো তাহলে আমি পরের লাইনে লিখতে পারি 2a + 3b তার হোল স্কোয়ার, এখানে লিখবো আমরা বর্গ করে। দেখো প্রথমেই আমি একটা সূত্র লিখছিলাম, এটাকে 2a কে যদি আমি a ধরি, 3b কে যদি b ধরি, তাহলে ভিতরে প্লাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার। আমরা সূত্রটা একটু দেখি, তাহলে আমরা কেমন লিখতে পারি দেখো তো, তাহলে a স্কোয়ার প্লাস, দেখো আমরা করব সূত্র, কিন্তু এখানে যেটা আছে সেটা লিখব, a স্কোয়ার + 2 সূত্রের 2a b 3b + b স্কোয়ার 3b তার হোল স্কোয়ার। দেখো তাহলে এখানে বর্গ আছে, তাহলে 2 কত হবে, 4a স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12 ab প্লাস 3 3 9 b স্কোয়ার। দেখো কত সহজে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, তাই না? দেখো এ খুব সহজ জিনিস, এটা এমসিকিউতে আসতে পারে। দেখো আমরা একটু বড় অঙ্ক করার চেষ্টা করি। প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমি তোমাদের বই থাকলে সবাই বইটা বের করে দেখতে পারো যে 3.1 দেখো কত সহজ অঙ্ক আমরা তোমাদের এখানে দেখাবো। 3.1 দেখো 3.1 হ্যাঁ 5 দাগের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা কত সহজভাবে আমরা করব। 5 দাগ 3.1-এ দেখো দেওয়া আছে, 3.1-এর 5 দাগ দেখো দেওয়া আছে x - 1/x = 4। দেখো এত হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। দেখো আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা তৈরি করব। বাম পক্ষ দেখো, বাম পক্ষ আছে কি, x² x⁴ প্লাস 1/x⁴। দেখো আমরা এটা আস্তে আস্তে ভাঙ্গাই নিতে পারি, দেখো কত সহজে। অথবা তোমরা যদি মনে করো যে এটা থেকেই বর্গ করবা, তাও হবে। দেখো দুইটা নিয়মেই আমি দেখাই দিব তোমাদের। এটা এভাবে লিখতে পারি, খেয়াল করে দেখো, a² তার হোল স্কোয়ার প্লাস 1/a² তার হোল স্কোয়ার। দেখো আমরা একটা অনুসিদ্ধান্ত জানতাম, a² প্লাস b², এই অনুসিদ্ধান্ত a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তাহলে আমরা লিখতে পারতাম a² মানে a প্লাস b আর হোল স্কোয়ার। দেখো এখানে যদি প্লাস হয়, এখানে মাইনাস হবে, -2 × ab। দেখো প্রিয় বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কেমন এটা অনুসিদ্ধান্ত। দেখো আমরা এটা কাটতে পারি। দেখো ভিতরে আবার এইটুকু অনুসিদ্ধান্ত পড়ে যে a² প্লাস b²। দেখো তাহলে আমরা আবার লিখতে পারি যে, দেখো এখানে -x - 1/x, তাহলে এটা আমরা মাইনাসে সূত্রে ফেলাবো, 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x। দেখো এই হোল স্কোয়ারটা কিন্তু থেকে গিয়েছে, এই হোল স্কোয়ারটা আমরা এখানে লিখে দিব, এই 2। খেয়াল করে দেখো এটা কাটলো, আমরা এর মানটা বসাবো, 4 তার হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। দেখো এটা কত হবে, 16 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। খেয়াল করে দেখো তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে, আমি উপরে লিখি একটু, 18 = -2। খেয়াল করে দেখো আমাদের এখানে
খেয়াল করো তাহলে 18 আমাদের কত হয় একটু গুণ করে দেখি। 64 4 আধে 6 8 আর 6 14 4 আধে হচ্ছে 1 দেখি কত হয় 8 1 8 আচ্ছা 64 সাথে 1 8 আচ্ছা 14 তাহলে এখানে কত হলো দেখো তো 12 5 1 না ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে হোল স্কোয়ার যদি আমরা করি 18 তাহলে আমরা কত আসি দেখি 18 স্কোয়ার তাহলে 28টা 64 4 আধে হচ্ছে 6 8 আর 6 14 গুণ তাহলে 8 1 4 12 2 3 হ্যাঁ দেখো তাহলে আমাদের হচ্ছে 324 মাইনাস 2 দেখো তাহলে আমাদের কত হচ্ছে 322 দেখো আমরা পেয়ে গেছি ডান পক্ষ। দেখো আমাদের কত সহজভাবে অঙ্কটা হয়েছে। খেয়াল করে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এভাবেও অঙ্কটা প্রমাণ করতে পারি, অথবা তোমরা বলতে পারতা ছাড় আমি বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক করব না, আমরা এইটা থেকেই বর্গ করে যাব। দেখো বর্গ করলে এখানে খুব সেটা হবে, এখানে আছে দেখো x⁴, তার মানে 2 বার বর্গ করতে হবে আমাদের। খেয়াল করে দেখো 2 বার বর্গ করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমরা ওভাবে করতে পারো। দেখো আর একটা অঙ্ক আমরা দেখাই, এগুলো দেখো আমরা 8 দাগের অঙ্কটা দেখাবো আজ। 8 দাগ দেওয়া আছে, একটু আগে অনুসিদ্ধান্তগুলো আমি করাইছি। দেখো 8 দাগ দেওয়া আছে, তোমার দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 আর a মাইনাস b ইকুয়াল টু √5। দেখো এত হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তাহলে আমরা বামপক্ষ ধরে নিই যে বামপক্ষ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো আমি সূত্র লেখার সময় তোমাদের আমি বলছিলাম যে কত সহজে এটা তোমরা পারবা। দেখো তাহলে আমরা যদি এখানে লিখি 4ab আর এখানে যদি দিই 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো 4ab-র অনুসিদ্ধান্তটা আমরা জানি, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তটাও আমরা জানি। খেয়াল করে দেখো কত সহজ। দেখো 4ab আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো আমি একটা কথা বলছিলাম যে 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তে 4ab-র এখানে মাইনাস আর এটা একই সূত্র এখানে প্লাস। দেখো মনে রাখা কত সহজ, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো আমরা মানগুলো বসাই দিই, তাহলে দেখো a প্লাস b-র মান কত √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। দেখো তাহলে এটাও √7 তার হোল স্কোয়ার প্লাস √5 তার হোল স্কোয়ার। দেখো রুট এবং এ স্কোয়ার কাটাকাটি হয়, রুট মানে কত হাফ আর এ স্কোয়ার মানে 2। দেখো তাহলে কত থাকে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5 কত হচ্ছে দেখো 2 ইন্টু 12 তার মানে 24। দেখো আমরা পেয়ে গেছি RHS বা ডান পক্ষ। দেখো আর ডান পক্ষ আমরা পেয়ে গেছি, দেখো ডান পক্ষ আমরা পেয়ে গিয়েছি। দেখো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সিকিউর জন্য। দেখো এমসিকিউ তোমাদের তো বলছি যদি সূত্র ভালো পারো এমসিকিউগুলা তোমরা অনেক ভালো পারবা। দেখো তোমরা বুঝতে পারছো অঙ্কগুলা, তোমাদের একটু বাসার কাজ দিই। দেখো 9 দাগ 10 দাগ 3.1-এর 9 দাস হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি।
3.1-এর হোমওয়ার্ক দেখো, তোমরা লিখতে পারো হোমওয়ার্ক 3.1। 3.1-এর দেখো 9 দাগ আর 10 দাগ, এই দুইটা অঙ্ক তোমাদের HW হোমওয়ার্ক থাকবে। তোমরা দেখবা, খাতায় চেষ্টা করে দেখবা অঙ্ক করতে পারো কিনা, না পারলে আমার জানাবা, আইডিতে জানালে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।